কাচ্চি বিরিয়ানির দিন শেষ, এখন হবে দম বিরিয়ানির দিন। আজকের এই রেসিপি দেখে যদি আপনি বিরিয়ানি বানান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার হাতের এই বিরিয়ানি খেয়ে মানুষ বলবে তুমি ব্যবসা শুরু করো, বসে আছো কেন, এই বিরিয়ানি দিয়ে লেগে পড়ো কাজে। তাছাড়া বাসমতি চাল দিয়ে বাসায় বসে কিভাবে একদম পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারবেন সবকিছুই কিন্তু আজকের ব্লগে একদম ডিটেলস আকারে বলে দিব। ভিডিওটা না টেনে শুরু থেকে দেখুন। এখানে প্রায় 2.5 কেজি মুরগির মাংস আছে। মুরগির মাংসগুলোর পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। গরুর মাংস যেরকম আমরা কেটে বিরিয়ানির জন্য মুরগির মাংসগুলোকে গরুর মাংসের মতো কেটে নিব, কিন্তু লেগ পিসটা এরকম গোটা থাকবে। এতে করে মাংসের সব মশলা ঢুকবে। আর বিরিয়ানির জন্য এরকম ছোট ছোট করে মাংস কেটে নিলে খেতেও ভালো লাগে, এতে সবাই মাংস পাবে আর মাংসগুলো ভেঙে যায় না। এখন আমি 3 চামচ টক দই দিয়ে দিব। টক দই আবার বেশি দেওয়া যাবে না, যেন টক না হয়ে যায়। তারপর দিয়ে দিব 2 চামচ চিনি। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে আমি প্রায় 25 মিনিটের মতো রেখে দিব। হাতের কাছে মিষ্টি দই থাকলে 1 চামচ মিষ্টি দই এখানে দিয়ে দিতে পারেন। এবার চলুন আপনাদেরকে সিক্রেট রেসিপিটা দেখায়, যেটা হচ্ছে বিরিয়ানির মূল উৎস। এটা দিলেই মূলত বিরিয়ানিটার টেস্ট বেড়ে যায়। পরিমাণ মতো কিশমিশ, পরিমাণ মতো কাঠবাদাম এখানে আমি নিয়ে নিলাম। সম পরিমাণে নিতে হবে আর এগুলো ব্লেন্ড করে ফেলতে হবে। এরপর আরেকটা বাটিতে আমি প্রায় 8-10টার মতো এলাচ, একটা স্টার মশলা, তারপরে দারুচিনি, একটা গোটা কালো এলাচ, পরিমাণ মতো লং, পরিমাণ মতো তেজপাতা নিয়ে নিলাম। এবার চলুন আপনাদেরকে দেখাই আমি আজকে কি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করছি। মেহেরানের বোম্বাই বিরিয়ানির মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 2 প্যাকেটই মশলা ব্যবহার করব, তবে পুরোটা দিব না, সেটার জন্য পুরো ব্লগ দেখবেন। অবশ্যই এই মশলাটাই ব্যবহার করতে হবে। আমি আজকে যা যা ব্যবহার করেছি আপনাদেরকে তাই ব্যবহার করতে হবে, না হলে টেস্ট আমার মতো আসবে না। এখানে একটু তেল দেওয়ার পর, তেলটা একটু বেশি লাগবে, বিরিয়ানিতে কিন্তু তেলটা বেশি লাগে। আদা বাটা, রসুন বাটা সবকিছু দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে প্রায় 20 মিনিটের মতো ফ্রাই করেছি। তারপর গিয়ে আমি বিরিয়ানির 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। তবে 1 প্যাকেট মশলা দেওয়ার পর মনে হচ্ছিল এখানে আরো 1 প্যাকেট মশলা দেওয়া উচিত, যেহেতু আমার চালটা প্রায় 3 কাপ ছিল, আবার 2.5 কেজির বেশি এখানে মুরগি আছে, তাই আমি আরো একটা প্যাকেটের মশলা অর্ধেকটা দিয়ে দিয়েছি। অনেকে না বিরিয়ানিতে মশলা দেওয়াতে কিপটামি করে, তবে আমার মতে কিপটামি করবেন না, কারণ অনেকে মনে করে বিরিয়ানির মশলা কম দিলে বিরিয়ানিটা মজা হবে, এতে করে বিরিয়ানির টেস্ট ভালো আসে না। আমি আজকে প্রায় 1 প্যাকেট গোটা, এরপর আরেক প্যাকেটের হাফ আমি মশলা ব্যবহার করেছি এই বিরিয়ানিতে। প্রায় 20 মিনিট মশলাগুলোকে কষানোর পর আমি এখন এখানে ভেজে রাখা আলু দিয়ে দিব, টমেটোও দিয়েছি। আলুগুলোকে আমি লাল মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আগে। এগুলোকে আমি অনেকক্ষণ কষাবো, প্রায় 10 মিনিটের মতো। একটু করে টমেটো সসও দিয়ে দিব। আর এবার আপনাদেরকে দেখাই বাসমতি চালটা আমি কিভাবে আগে রান্না করে নিয়েছি। চালটা 3 বার ধোয়ার পর আমি প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। এটা অবশ্যই করবেন, এতে করে আপনার চাল রান্না করতে মাত্র 4 থেকে 5 মিনিট লাগবে। এখানে পরিমাণ মতো পানি, লবণ আর তেল দিয়ে পানিটাকে আমি ফুটিয়ে নিব। এরপর যে 1 ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, এই চালটা এখানে দিয়ে দিব। যখন পানিটা অনেক ফুটে উঠবে তখন গিয়ে আমি এখানে চালটা দিয়ে দিব। অবশ্যই ভিজিয়ে রাখা পানি এখানে দেওয়া যাবে না, শুধুমাত্র চালটাকে ছেঁকে এখানে দিতে হবে গরম পানিতে। এর মধ্যে বিরিয়ানি চিকেনটাকে আমি নাড়াচাড়া করে নিব। অল্প একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। আর এটাকে প্রায় 30 মিনিটের মতো আমি কুক করব। যখন তেল উঠে যাবে সে পর্যায়ে গিয়ে আমি চাল দিয়ে দিব। এক চুলায় চাল হচ্ছে, আরেক চুলায় মাংস হচ্ছে। আর চালটাকে না একটু পরপর এভাবে ছেঁকে দেখবেন, যদি চাল বেশি সেদ্ধ হয়ে যায় আপনার বিরিয়ানিটা কখনোই মজা হবে না। এই চালটা হতে মাত্র 4 মিনিট লেগেছে, কারণ 1 ঘন্টা চালটা পানিতে ভেজানো ছিল। আর একটু করে খেয়ে দেখবেন চালটা খাওয়া যাচ্ছে নাকি। পুরোপুরি সেদ্ধ করবেন না, কারণ এটা কিন্তু দমে হয়ে যাবে, যেহেতু এটা আমি চুলায় প্রায় 15 মিনিটের মতো রাখবো। তারপরে গিয়ে আমি যেটা করব, চিকেনের চুলাটাকে বন্ধ করে উপর দিয়ে এভাবে চাল দিয়ে দিয়েছি। পাউডার দুধ গুলে নিয়েছি গরম পানিতে, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জর্দার রং আর কেওড়া জল মাস্ট। এটা বিরিয়ানির স্বাদ বাড়াতে অনেক হেল্প করে, এটা অবশ্যই দিবেন। প্রায় 15 মিনিটের মতো চুলাটাকে কমিয়ে এভাবে ঢেকে রেখেছি, বিরিয়ানিটাকে দমে রেখেছি। এখন বিরিয়ানিটাকে নাড়াচাড়া করব। কালার দেখে হয়তো বুঝতে পারছেন বিরিয়ানির টেস্টটা কেমন হয়েছে। বাসমতি চাল দিয়ে বাসায় কিভাবে পারফেক্টলি বিরিয়ানি রান্না করতে পারবেন সেটাই আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাস্ট মি, আমি আমার হাতের বেস্ট বিরিয়ানি খেয়েছি। এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি আপনাদেরকে সেই মশলাটাই ব্যবহার করতে হবে। মেহেরানের বোম্বাই বিরিয়ানি মশলা, শান কিংবা রাঁধুনির মশলা ব্যবহার করলে এই বিরিয়ানির টেস্ট কিন্তু এমন আসবে না। আর অবশ্যই বাসমতি চাল এখানে ব্যবহার করতে হবে, যেহেতু এটা চিকেন দম বিরিয়ানি। আমি কিন্তু আজকে ফুল একটা মশলার প্যাকেট ব্যবহার করেছি, আর একটা মশলার প্যাকেটের হাফ অংশ এখানে দিয়েছি। মশলাটা, চালটা অবশ্যই পরিমাণ মতো হতে হবে, তারপর গিয়ে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। বিরিয়ানি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই করে দিব। আজকের এই রেসিপিটা বাসায় মাস্ট ট্রাই করবেন। আমি একটু দেখাই, এই যে আলুটা একদমই সফট, আর এই যে মাংসটা রাইসের মধ্যে, মাংসের মধ্যে